কাউকে দেখে ভালো লাগলেই কি সে আপনার জীবনসঙ্গী? আপনার কি কখনো এমন হয়েছে, কাউকে প্রথম দেখাতেই খুব ভালো লেগে গেছে? তার সঙ্গে কথা বলতে ভালো লাগে। তার মেসেজের অপেক্ষায় থাকেন, তাকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেছেন। তখন মনে হয়, হয়তো আল্লাহ এই মানুষটাকেই আমার জন্য রেখেছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, কাউকে ভালো লাগা আর সে আপনার জন্য লেখা, এই দুটো এক জিনিস নয়। অনেক সময় আমরা যাকে নিজের জন্য সবচেয়ে ভালো মনে করি, সে হয়তো আমাদের জন্য ভালো নয়। আবার কখনো যাকে আমরা গুরুত্ব দিই না, আল্লাহ তার মধ্যেই আমাদের জন্য কল্যাণ রেখে দিতে পারেন। তাই আজকের ভিডিওতে বলব ৩টি বিষয়, যেগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে এই মানুষটি আপনার জীবনে সত্যিই কল্যাণ বয়ে আনছে কিনা। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। প্রথম ইশারা, সে কি আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই মানুষটির কারণে আপনি কি আল্লাহর কাছাকাছি যাচ্ছেন, নাকি আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছেন? একটু নিজের দিকে তাকিয়ে দেখুন। তার সঙ্গে কথা বলতে গিয়ে কি আপনার নামাজ বাদ যাচ্ছে? আপনি কি ইবাদতে অলস হয়ে যাচ্ছেন? আপনি কি এমন কিছু করছেন যেটা আপনি জানেন আল্লাহ পছন্দ করেন না? নাকি সে আপনাকে ভালো কাজ করতে উৎসাহ দেয়, আপনার নামাজের কথা মনে করিয়ে দেয়, আপনার সম্মান ও সীমারেখাকে সম্মান করে? একজন মানুষ আপনার জীবনে আসার পর আপনার মান যদি আরও সুন্দর হয়, আপনার চরিত্র যদি আরও ভালো হয় এবং আপনি যদি আল্লাহকে আরও বেশি মনে করেন, তাহলে অন্তত এটুকু বোঝা যায় যে সম্পর্কটির মধ্যে ভালো কিছু থাকার সম্ভাবনা আছে। কিন্তু যদি কারও কারণে আপনি আল্লাহকে ভুলে যান, ইবাদত ছেড়ে দেন, গোপন পাপের দিকে চলে যান এবং নিজের সম্মান হারাতে শুরু করেন, তাহলে শুধু ভালো লাগছে বলে সেই সম্পর্ককে আপনার জন্য লেখা মনে করবেন না। কারণ আল্লাহর অবাধ্য হয়ে কাউকে পাওয়া জীবনের সফলতা নয়। আপনার জীবনের সবচেয়ে বড় সম্পর্ক হওয়া উচিত আপনার রবের সঙ্গে। দ্বিতীয় ইশারা, তার চরিত্র কেমন? দ্বিতীয় বিষয় হল, সে আপনাকে কতটা ভালোবাসে সেটা নয়, সে আপনাকে কতটা সম্মান করে সেটা দেখুন। কারণ ভালোবাসার সময় সুন্দর সুন্দর কথা বলা খুব সহজ। আমি তোমাকে ছাড়া থাকতে পারব না গি, তোমার জন্য সবকিছু করতে পারি সারা জীবন তোমার পাশে থাকব। এই কথাগুলো শুনতে খুব সুন্দর, কিন্তু একজন মানুষের আসল চরিত্র বোঝা যায় তার আচরণে। সে রেগে গেলে কেমন আচরণ করে? আপনার কোনো কথায় মতের অমিল হলে আপনাকে কি অপমান করে? আপনাকে কি নিয়ন্ত্রণ করতে চায়? আপনার বন্ধু, পরিবার বা ব্যক্তিগত সিদ্ধান্তকে কি সম্মান করে? আপনার নাকি কি না হিসেবে গ্রহণ করে? নাকি বারবার মানসিক চাপ দেয়? মনে রাখবেন, যে আপনাকে সত্যি সম্মান করে সে আপনার দুর্বলতাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে না। সে আপনার গোপন কথা অন্যের কাছে ছড়িয়ে দেবে না। আপনাকে ছোট করবে না। আপনার আত্মসম্মান নষ্ট করে ভালোবাসার নাম দেবে না। তাই কাউকে জীবনসঙ্গী হিসেবে ভাবার আগে তার কথার চেয়ে তার চরিত্র এবং কাজ বেশি লক্ষ্য করুন। তৃতীয় ইশারা, সে কি আপনাকে হালাল ও সম্মানের পথে নিতে চায়? 3টা 50 মিনিট, 5টা 25 মিনিট। তৃতীয় বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। সে কি শুধু আপনাকে ভালোবাসার কথা বলে, নাকি ভবিষ্যতের জন্য দায়িত্ব নেওয়ার কথাও ভাবে? যদি কেউ সত্যিই আপনাকে জীবনসঙ্গী হিসেবে চায়, তাহলে সম্পর্কটাকে শুধু গোপনে চালিয়ে যাওয়ার চেষ্টা না করে একসময় সম্মানের সঙ্গে পরিবারকে জানানো এবং বিয়ের মতো হালাল পথে এগিয়ে যাওয়ার মানসিকতা থাকা উচিত। শুধু একদিন তোমাকে বিয়ে করব কি এই কথা শুনে বছরের পর বছর অপেক্ষা করবেন না। দেখুন তার কাজ কি বলছে। সে কি নিজের ভবিষ্যৎ নিয়ে দায়িত্বশীল? সে কি আপনাকে সম্মানজনকভাবে পাওয়ার চেষ্টা করছে? নাকি যখন আপনি ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেন, তখন শুধু নতুন নতুন অজুহাত দেয়? কারণ সত্যিকারের ভালোবাসা শুধু আবেগ নয়, এর সঙ্গে দায়িত্ব, সম্মান, ধৈর্য এবং সঠিক পথে এগিয়ে যাওয়ার ইচ্ছা থাকতে হয়। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, এই 3টি বিষয় কোনোভাবেই নিশ্চিত প্রমাণ নয় যে কি এই মানুষটিই আল্লাহ আপনার জন্য লিখেছেন কারণ গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই। আমরা ভবিষ্যৎ জানি না। 5টা 25 মিনিট, 6:30, আবেগপূর্ণ শেষ কথা। হয়তো আপনি এখন এমন একজনকে ভালোবাসেন, যার কথা ছাড়া আপনার দিন কাটে না। হয়তো তার একটি মেসেজ আপনার মুখে হাসি এনে দেয়। হয়তো আপনি মনে মনে তার সঙ্গে পুরো জীবন কল্পনা করে ফেলেছেন। কিন্তু একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি এই মানুষটাকে পাওয়ার জন্য আল্লাহকে হারিয়ে ফেলছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে একটু পিছিয়ে আসুন, আল্লাহর কাছে ফিরে আসুন। কারণ আপনি জানেন না আপনার জন্য কোনটা ভালো, কিন্তু আল্লাহ জানেন। কিন্তু আল্লাহ জানেন। তাই আল্লাহর কাছে এভাবে দোয়া করতে পারেন, হে আল্লাহ, এই মানুষটি যদি আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয়, তাহলে তাকে আমার জন্য সহজ করে দিন। আর যদি সে আমার জন্য ক্ষতিকর হয়, তাহলে আমার মনকে তার থেকে ফিরিয়ে দিন এবং আমার জন্য তার চেয়েও উত্তম কিছু নির্ধারণ করুন মনে রাখবেন, যা সত্যিই আপনার জন্য লেখা তা আপনার কাছে আসার পথ আল্লাহ তৈরি করে দিতে পারেন। আর যা আপনার জন্য নয়, সেটাকে আঁকড়ে ধরে রাখলেও শেষ পর্যন্ত ধরে রাখা যাবে না। তাই কাউকে ভালো লাগলেই তাকে আপনার জীবনসঙ্গী ভেবে নেবেন না।
তার চরিত্র দেখুন, আপনার ঈমানের উপর তার প্রভাব দেখুন। তার দায়িত্ববোধ দেখুন এবং আল্লাহর কাছে সাহায্য চান। শেষ পর্যন্ত আপনার হৃদয়ের চাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হল আল্লাহ আপনার জন্য কি চেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে একজন প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারও ভুল সিদ্ধান্ত থেকে তাকে বাঁচিয়ে দিতে পারে।